সত্য দিয়েছিলাম, ও বান্দা আমার জন্য কি আনলি? আমি আল্লাহ ফেরেশতাদের কথা লইনি, তারা বারবার মানা করেছিল, আমি তাদের কথা না নিয়ে সুন্দর করে ভালোবেসে পৃথিবীর জমিনে তোকে পাঠিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আমি আল্লাহ শুধু বলে দিয়েছিলাম আমার জন্য তোরা কিছু নিয়ে আসে। কি নিয়ে আসবি বান্দা একবার তুই বল। 70 বছরের হিসাবটা দে, 50-এর হিসাব দে, 80 বছরের হিসাব দে। ওই দিন আপনি যদি দরবারে বাড়িতে হিসাব যদি দিতে না পারেন, কারণ আপনার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা চাল চলন সব কিছু লিপিবদ্ধ করা আছে। ওই দিন আপনার সামনে বোর্ড আকারে দেওয়া হবে। বান্দা তোমার জীবনে তুমি নিজে লক্ষ্য করে দেখো কি তুমি আমার জন্য এনেছ। ওই দিন লাজবাবি হয়ে যাবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চোখটা কেড়ে নেবে, চোখ দুটো অন্ধ হয়ে যাবে। বান্দা বান্দিরা চোখে দেখতে পাবে না, অন্ধ অবস্থায় চিৎকার করে কিয়ামতের ময়দানে ওই দিন এরা আল্লাহকে ডাকতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের কেন চোখ দুটো কেড়ে নিলেন? রব্বে লিমা হাসারতানি আমা, আপনি কেন চোখটা বন্ধ করে দিলেন? আমার আল্লাহ পাক ওই সময় বান্দাকে জবাব দেবে, ও বান্দা আমাকে আর আল্লাহ বলো না, আর খালেক বলো না, আর মাবুদ বলো না, কেননা আমি আল্লাহ ভালোবেসে তোমাদের পাঠিয়েছিলাম। সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও আলাদা আলা যিকরে ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার থেকে তোমরা মুখ ঘুরিয়েছিলে, আমার জিকির থেকে, আমার কথা থেকে তোমরা দূরে সরে গিয়েছিলে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই আবার বললেন, আতাকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের কথা মনে নাই, ইসলামের কথা মনে নাই, শরিয়াতের কথা মনে নাই। আমার নবী তোদের বারবার বলেছিল তোরা যাবি না, আদেশগুলো তোরা মানুষের থেকে দূরে থাক, আদেশ নিষেধ তোরা পরোয়া না করে তোরা ইচ্ছা খেয়াল খুশি মতো চলার কারণে আমি আল্লাহ পাক তোদেরকে আজকের দিনে আমি জানিয়ে দিলাম, যেমন আমাকে আমার কোরআন ভুলে গিয়েছিলিস ঠিক তদরূপ ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এই কিয়ামত ময়দানে আমি আল্লাহ আজকে দিনে আমি তোদেরকে ভুলে গেলাম। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহ পাক যদি আপনাকে বলে দেয় জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। শুনছেন? পাগলামি শেষ, পাটা ঠিক করে ফেলেন, টলমল করছেন কেন? এ মাথা ও মাথা কেন? একবার সত্যি, একবার মিথ্যা, একবার হালালে, একবার হারামে, একবার ব্যাঙে, একবার সাপে কেন? মুসলমান তো একটাই রোড ধরে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা ঠিক না? এটাই রাস্তা। এই রাস্তার মোড়ে মোড়ে যেখানে দেখবেন নো এন্ট্রি বোর্ড আছে, নো এন্ট্রি বোর্ড, নো এন্ট্রি বোর্ড থাকার পরে কেউ ঢুকতে পারবে? কথা বলে এই কলকাতায় এখন যাব তো ধরেন ওই কি বলে ওই বিশ্ব বাংলা, হঠাৎ করে যদি নো এন্ট্রি বোর্ড দিয়ে দেয়, ব্যারিকেড দিয়ে দেয়, তো ওই দিক থেকে ঘুরে ঘুরে। আর আমি যদি বলি আমি হুজুর মানুষ ভাই, আমি ঢুকবো, অসুবিধা হবে তো? ফাইন হবে না? প্রশাসন দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে। আমাদের এই রোড হলো এই রোডের ধারে ধারে আল্লাহর নবী বোর্ড দিয়ে গেছে, নো এন্ট্রি বোর্ড। মিথ্যার জায়গায়, হারামের জায়গায়, চুরির জায়গায়, জিনার জায়গায়, ব্যভিচারের জায়গায়, সুদের জায়গায়, বন্ধনের জায়গায়, হারামের জায়গায়, 2 নম্বরের জায়গায়, অহংকারের জায়গায়, তাকাব্বুরের জায়গায়, লোভ লালসা হিংসার জায়গায় রাসূলুল্লাহ বোর্ড দিয়েছে। তোরা যেতে যেতে এই বোর্ড মানে দেখবে ওখান থেকে দূরে সরে যাবে, ওখান থেকে চলে যাবে। যদি ওই বোর্ড অতিক্রম করো আল্লাহ
প্রশাসন আছে, কেরামান কাতেবে দুই সম্মানীয় লেখক দয়, তারা তোমার সঙ্গে সঙ্গে তোমার নামে কেস এন্ট্রি করবে, ফাইল দিয়ে দেবে। এই কেসের আসামি তুমি, মদখোরের আসামি, চুল্লুখোরের আসামি, গাঁজাখোরের আসামি, বন্ধন করার আসামি, মহিলা সমিতি করার আসামি। সঙ্গে সঙ্গে প্রশাসন কেস লিখবে না? কথা বলে না? কাঁধে আছে জানেন তো, বাপের নাম ভুলে যাবে। বিসমিল্লাহ 10 গ্রাম খরিদ্দার বুঝতে পারেন না, ঠকি যাচ্ছে। পুলিশ আসে, কথা পুলিশ আসে, এরা কি আপনার কি ওখানে গুণগান লিখবে? যে যেমন কেসের আসামি হবে তার নামে সেরকম কেস ঠোকা হবে, আর কেসের ধারা অনুযায়ী তার বিচার হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? থানায় যাবে, থানা থেকে ওখান থেকে আপনার কি করবে, থানা থেকে এতে নিয়ে যাবে, কোথায়? কোর্টে চালান করবে। কোথায় যাবে? জেলে। জেল থেকে বেল, জেল থেকে বেল। 2 মাস 4 মাস 6 মাস 8 মাস আগে জেলে যা, তারপরে বেলের চিন্তা। জি ঠিক আমরা এই দুনিয়াতে কেসের আসামি হয়ে থানায় যাব, ওখানে প্রশাসন আছে, ওখান থেকে চালান করবে। অর্থাৎ এখান থেকে কবর নামক থানা, ওখানে আপনার ভালো করে বেস্তরে যে যেমন ঠিকঠাক করে দিয়ে চালান হবে কিয়ামতের মাঠ, ওটাই হবে কোর্ট। জজ হবে স্বয়ং আল্লাহ। তিনি বিচার করবে। আগে জেলে যা, জাহান্নামায় যা, 6 মাস খাট, তারপরে বেল। কথা ঠিক? কথা বলে না? সব তো ঠিক আমরা জানি, তা হারাম খায় কারা? এই 25শে ডিসেম্বর গেল, খ্রিস্টানদের তারা আমার নবী ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর পুত্র বলে তারা এ পালন করে। মুসলমান কেন করবে? সামনে কদিন পরে এই পরশুদিন মনে হয়, হ্যাঁ এই 31 কি বলে গো, পয়লা জানুয়ারি শেষ করে ফেলবে তো। যাবে কারা? হুনমানের দল, মুসলমানের দল। যা মাথায় রাখবে, নয়নটেরি অতিক্রম করলে কিন্তু কি কেরামান কেস লিখে দেবে, বাপের নাম ভুলে যাবে। কি করছি আমরা সমাজ? যদি বলে বলতে পাকা দাড়ি কবরে যাওয়ার সময়, চাচা বলো তোমার নবীর নাম কি? বলছে মোহাম্মদ আলী। কি আলী? কি আলী? আমার নবীর নাম মোহাম্মদ আলী। তো জুতো ভিজিয়ে মারার দরকার, তো মরার সময় হয়ে গেল, নবীর নাম জানিস? এই কথা ঠিক বলো তো। নামাজ কয় ওয়াক্ত? বলো নামাজ 13 14 হবে। এমন ভাবে বলছে ঠিক বলছে, সব ভুল বলছো। 13 14 ওয়াক্ত নামাজ। এ যদি কবরে যায়, সবাই জানাজা পড়িয়ে বেহেশতে ইন্না লিল্লাহ কেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কবরে নিয়ে চলে গেল, মিনা খালাকনাকুম বলে মাটি দিয়ে চলে গেল। যখন ফেরেশতা এসে বলে বলো জিলেন চাচা মান রব্বুকা, কিছু খুঁজে পাবে, হাতা মাথা খুঁজে পাবে। ফেরেশতা দেখি অপরাধী লোক কোথায়, বুঝবেন? খুঁজি মাদিন ও কামান নবী কা বলো, ও সবাই বলতে পারবে না, ও সব জানি দেখে কেন এই কঠিন জায়গা রে। হ্যাঁ এটা তো বর্ডার এরিয়া, পুরো একদম 0 পয়েন্ট। বিএসএফ রয়েছে। এই বাংলাদেশ যেতে গেলে জানেন তো বর্ডার পার হতে, আমি কদিন পরে যাব বাংলাদেশ, 19শে জানুয়ারি। আমার ডকুমেন্ট নিয়ে যেতে হবে, না তো আপনাদের বিএসএফ রয়েছে। ডকুমেন্ট কবরে এসে মরতে এসেছো, খালি বিরিয়ানি খেয়েছো, জলসা খিচুড়ি খেয়েছো, সুবহানাল্লাহ বলেছো না রে? ফুরফুরা জিন্দাবাদ ফাটিয়ে ফেলবে মেরে, তোমার তো বার করবে। গাধা কোথাকারে বোঝে না, শুনে না, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই।
আর চায়ের দোকানে গল্প করছে বলে তোর ভাবিকে না সেক্রেটারি করে, সেক্রেটারি সমিতি সেক্রেটারি করে ঝাঁটা মার, ঝাঁটা মার, হারাম খোর কোথাকার। ও আবার জলসার ক্যাশিয়ার। আর বলবো ও আব্বারা মায়েরা গুলামায় বুঝবেন না, আমি বোঝাতে বোঝাতে বলতে বলতে আমি এতটা দূর চলে এলাম। তাহলে আমার টোটাল বক্তব্যের বিষয় হলো এটাই, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণিকের, এই আছে তো এই নেই, এই দুনিয়াদারি করতে হবে, এর ভেতরে দিনদারিটাও করে যেতে হবে। কেননা আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া চাষ করার সাথে সাথে আখিরাতের চাষটা রাসূলুল্লাহ বলেছে তুমি দুনিয়ার কারবার করো, পাশাপাশি আখিরাতের কারবার করো। দুনিয়ার ব্যবসা তুমি করো, আখিরাতের ব্যবসা করো। দুনিয়ার চাষাবাদ করো, আখিরাতের চাষাবাদ করো। দুনিয়ার চিন্তা মাথায় নাও, আখিরাতের চিন্তা মাথায় নাও। যেমন দুনিয়াদারি করা চিন্তা ভাবনা তোমার ভালো রকম আছে, ঠিক আখিরাতেও ভালো থাকার জন্য আখিরাতের চিন্তা ভাবনা তোমায় করতে হয়। পৃথিবীর কেউ তোমাকে করে দেবে না, এটা নিজেকে করে যেতে হবে। তাই রাসূলুল্লাহ বলেন বাবারা বাবারা, আমার বড় ভয় হয় আমার উম্মতের মাঝে এমন একটা সময় এসে যাবে গুনাহ পর গুনাহ করবে, তওবা করবে না। অতএব মনে রাখবে ঈমানদার বটে গুনাহগার, 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 অথচ এরা মুসলমান হতে পারল না। আমার রাসূলুল্লাহ ভয় খেয়ে গেল। সাহাবায়ে কেরামরা মদিনার মসজিদ নববী শরীফে কান্নার রোল পড়ে গিয়েছে। নবী আমাদের টেনশন, আমাদের ভাবনা, আর আমরা ব্যাগ গিয়ার মারছি, ব্যাগ গিয়ার। এত গুনাহ করছি, এত জয়েন্টের বোর্ড ক্রস করেছি, মনে হয়েছে এই জায়গায়? বলেন তো, মনে হয়েছে? মনে হয়েছে? হ্যাঁ, দাড়ি দিয়ে তাস খেলছে, দেখেছেন? ও এর আবার পাওয়ার আলাদা। হেই দাড়ি এই জন্য একটা জায়গায় বলা হয়েছে আমরা ঈমানদার আছি কিন্তু মুসলমান আমরা নেই। বেশিরভাগ অধিকাংশ ঈমানদার আমরা রয়েছে, আমরা মুসলমান হতে এখনো পারিনি। মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাক বলে দিয়েছে মুসলমান হয়ে তোমরা পৃথিবীর জমিন থেকে এসো, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা মুসলমান না হবে। আল্লাহর কোরআন বলছে মুসলমান হয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য। কোরআনের আয়াত থেকে এটাই বোঝা গেল আমাদের মুসলমান হওয়ার জন্য বলা হয়েছে। এখন আপনারাই বলবেন আমরা তো মুসলমান না বাবাজি, আমরা মুসলমান নয়, আমরা হলাম ঈমানদার। আমরা কি দা? ঈমানদার। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, জান্নাত জাহান্নাম, কিয়ামত, কবর, হাসর মানার জন্য আমরা ঈমানদার। এই কথা বুঝছেন? ঈমানদার। এবার আল্লাহ বলছে ঈমানের নামে মুসলমান। মানে মুসলমান হতে গেলে কি হবে? মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইসলামটা কি? ইসলামটা হলো আমল জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? আদেশ মানো, নিষেধ ছাড়ো। আদেশের উপর চলো, নিষেধ থেকে দূরে থাকো। বোর্ড দেখো, ওখান থেকে কেটে পড়ো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সোজা পথের প্রতীক হও। এটাই হবে আমলে জিন্দেগি। এই আমল যারা করেছে মুসলমান হয়েছে, আর যারা মুসলমান হয়েছে জান্নাতে গেছে। জোরে বলে আমরা কিন্তু মুসলমান হতে পারিনি সবাই।
কথা ঠিক বলি না ভুল বলছি? কারণ যিনি মুসলমান হবে তিনি মিথ্যা বলে না, হারাম খায় না, চুরি করে না, ব্যভিচার হয় না। যদি কখনো পাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে ফিরে আসে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফি চায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ঈমানদার, এই জন্য মিথ্যা বলছি, হারাম খাচ্ছি, এই করছি, সেই করছি, পাবজি খেলছি, হ্যাঁ এর সর্বনাশ, ওর সর্বনাশ, এর ঝেড়ে নেওয়া, ওর ঝেড়ে নেওয়া, বুঝলেন না? যার জমি সে নিজেই জানে না, অথচ সে জমি বিক্রি হয়ে গেছে। আবার যার জমি সে হয়তো পাচ্ছে 10 লাখ, আর যে বিক্রি করছে সে পাচ্ছে 30 লাখ। আছে না? একজন মুসলমান যিনি হবে তার দ্বারা একাজ হয় না। ঈমানদার হারাম হওয়া এ যা কথা করছে, মুসলমান তার যদি পাস স্লিপ করে যায় ফিরে আসে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। একটু জোরে বলেন। আচ্ছা যুবকরা থাকলে না একটু বলা যায়, মুরুব্বি তো বেশি কিছু বলতে পারছি। হ্যাঁ, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, নবী প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। বলুন সুবহানাল্লাহ। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। তোমার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, নবী তোমার প্রেমে পাগল আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা হাদিস মনে বলবো আপনাদের কাছে, বিরক্ত হবেন না। নাই প্রথমে বলে শ্রোতার ধৈর্যের উপরে আমি নির্ভর করি। দেখেন ঈমানদার মুসলমানের একটা পরিচয় আমি আপনাদের তুলে ধরছি। আমরাও তো ঈমান এনেছি, আমরা তো ঈমানদার, তিনিও ঈমানদার। আমরা কিন্তু আবার বলছি মুসলমান আলাদা, ঈমানদার আলাদা। ঈমান এনেছে ঈমানদার,
মুসলমান হতে গেলে আমল করতে হবে। আমল নেই আমাদের কম বেশি, যারা করে আলহামদুলিল্লাহ। নেই পাশে একজন সাহাবীর কথা বলছেন, ইবলিস আমাদের বন্ধু না শত্রু? ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত। হাদিস পাকে এসেছে ইবলিস আমাদের রক্তের শিরা উপশিরায় চলাচল করে, চলার ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছে। জান্নাত থেকে বেরিয়ে আসে ক্ষমতা নিয়ে এসেছে, বুঝলে? তো আল্লাহ নবী ওই সাহাবীকে একদিন ইবলিস গিয়ে ধোঁকা দিচ্ছে একটা গুনাহে কাবীরা কাজ করার জন্য। কি কাজ? একটা গুনাহে কাবীরা একটা কাজ করার জন্য ইবলিস তাকে বারবার ধোঁকা দিচ্ছে। অন্যান্য সাহাবীরা সব মুসলিম পাকের সঙ্গে আপনার সম্ভবত তবুকের যুদ্ধে চলে গেছে, ইনি বাড়ি ইবলিস ধোঁকা দিচ্ছে। কি ধোঁকা? যে তুমি ওই গুনাহ কাবীরার কাজটা করো। ইবলিসের সঙ্গে একটা নফসে আপনার কি বলে একটা তর্ক বিতর্ক জেহাদ চলছে। শেষ পর্যন্ত নবী সাহাবী হেরে গেলেন, অর্থাৎ ইবলিসের কথাতে তিনি গলে গেলেন। ব্যাস, তিনি ওই গুনার কাজটা করার জন্য নিজের বিছানা থেকে এগিয়ে গেলেন খালি। বুঝতে পারছেন? নিজের ঘর থেকে দরজাটা খুলে শুধু এগিয়ে গেলেন। আরেক জায়গায় বলা হয়েছে যে কাজটা করার জন্য যাচ্ছে ওই দরজায়, তার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, আর ওই ঘর থেকে ওই মহিলা যখন পার হয় দরজাটা আপনার খোলার সাথে সাথে ওই দরজাটা খুলতেই তার হাতে বা গায়ে টাচ। একটা হালকা টাচ হয়েছে, আর একটা জায়গায় বলা হয়েছে এগিয়ে গেছে। এতে কি কোনো গুনাহ হয়েছে? আপনারা ধরিলেন ভালো করে। তাহলে আমি চুরি না করা পর্যন্ত কি গুনাহ হবে না? আমি এখান থেকে বেরিয়ে চুরি করার জন্য এতে আমার গুনাহ হবে? কোনটা? হ্যাঁ, না। যতক্ষণ গুনাহ একটা মুসলমান ইমানদার না করবে ততক্ষণ তার গুনাহ বলেন হবে না। একটা নেকির কাজ একজন করবে, করতে গেলে ওই নেকির কাজটা শেষ হওয়ার আগে নামায় আমালের নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা স্পেশাল আমাদের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যতক্ষণ না গুনাহ করছেন, গুনাহ করার পরে ওয়েট করতে পারে, এই দাঁড়ায় আমার বান্দা তওবা করতে, আমার বান্দা ফিরে আসতে পারে, এখন লিখিস না। জোরে বলবেন না? শেষমেশ যখন ও ঢেকি তওবা না করে তখন তার গুনাহ লেখা হয়। দন্ডের সঙ্গে টাকা জম্মে এই বন্ধনের টাকা জম্মে খাচ্ছে, বুঝতে পারেন? বন্ধনের টাকা দিয়ে কুরফুরাতে পার্টি কিনেছে, ওই পার্টিতে বসে কোরআন শরীফ পড়ছে, হ্যাঁ সবে বারাতে কি নামাজ নাকে মুখে করে ফেলছে, কচু ফোড়ার মাথা ইচ্ছা হয়ে যায়। নবী পাকের সাহাবী এক যারা দেরি না করে সামান্য পাঠ বাড়ানোর কারণে সঙ্গে তার মনে জানে একটা কি হয়, না আমি কঠিন অপরাধে কঠিন গুনাহগার, আমি তা না হলে ঘর থেকে আমি কেন বেরিয়ে যাব? ইবলিস আমাকে বলেছে, এই জন্য ইবলিসের ধোঁকায় পড়ে আমি তো পা বাড়িয়েছে, এই পাটা আমার কাছে বড় অপরাধী মনে হয়। আমার রাসূলুল্লাহ সাহাবী চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি আমার এই অপরাধটাকে মাফ করে দেন। আরে
ভাই দরজায় যেতে হবে, উনি এইখানে নিজের বিছানা থেকে খালি বেরিয়েছে, অপরাধী গুনাহগার মনে করেছে। এটাই হচ্ছে একজন ঈমানদার মুসলমানের চরিত্র। জোরে বলে নবী পাকের সাহাবী মদিনার আনসারী ওই গরীব সাহাবারা দেরি করলেন না। আমার এতটা গুনাহগার মনে হলো, অপরাধী মনে হলো, নিজের বিবির কাছে গিয়ে বিদায় চাইলো, হে আমার বিবি আমাকে বিদায় করো, মাফ করে দাও, আমি আর মদিনায় থাকবো না। কেননা আমার বড় অপরাধ মনে হচ্ছে, আমি বড় গুনাহগার, আমি বড় সিয়াকার। আমার মনে হয় আমার মতো গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই। আমার বিবি তুমি আমাকে মাফ করে দাও, আমি মদিনা ছেড়ে চলে যাব। বিবি থেকে ক্ষমাটা চেয়ে মদিনার একটা পাহাড়ি রাস্তা ধরে অনেকটা দূর চলে গিয়ে সিজদা করে কাঁদতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি মাফ না করেন আমি জীবনের মতো বরবাদ ধ্বংস হয়ে যাব। এই বলে আমার নবী পাকের সাহাবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিতে লাগলে। ভাই গুনাহ হয় না, সিজদায় একেবারে জঙ্গল। মসজিদুন নববীতে ফজরের সময় হয়ে যায়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছে। হাত্তা তালা আল ফজর, ফজর হয়ে গেল। तमाम সাহাবায়ে কেরামেরা সকলে মিলে দৌড়ে দৌড়ে মসজিদ নববীতে গিয়ে হাজির হলেন। নামাজের জন্য বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদগুলো দু চারটে আমার বুড়ো মুরব্বি দেখা যায়, বাকি আমাদের বয়সে দেখা যায় বলে আমার মনে হয়। বেলাল আযান দিয়েছে, সাহাবারা দেরি করলেন না, সোজা দৌড়ে চলে গেল মসজিদ নববী শরীফে। আল্লাহ নবী সাহাবীরা তারা মদিনার মসজিদ নববীতে কাতারে বসে আছে। আমার নবী পাক মেহরাবে দাঁড়িয়ে ডান দিক বাম দিক চেয়েছে। আমার নবী পাক বললেন, বাবা আবু বকর, ও আমার আবু বকর, সবাই এসেছে বাবা, নামাজ কি শুরু হবে বাবা? ইয়া রাসূলুল্লাহ সবাই এসেছে, একজন সাহাবী এখনো মসজিদে এলো না। আল্লাহর নবী একটু ওয়েট করলেন, সবাই এসেছে একজন আসেনি। কে আসেনি বুঝতে পারছেন? এই জঙ্গলে বাস নবী ওয়েট করে আল্লাহু আকবার নামাজ শুরু করতে। নামাজ হয়ে গেল, সালাম ফারেক হলে নেই বললেন, বাবা এই তুমি গিয়ে দেখো তার বাড়িতে কিছু হলো নাকি, এলো না কেন? প্রত্যেকদিন তো ফজরে আসে, আজকে কেন এলো না? যাও। একজন সাহাবী, মক্কার সাহাবী, তিনি সাঈদ বলে নাম, তিনি দৌড়ে চলে গিয়ে দেখছে বিবি নামাজের পাটিতে বসে বসে কাঁদছে। কি হলো? ব্যাপারটা বললেন যে এই ব্যাপার। কি ব্যাপার? তিনি দু কদম এগিয়ে নিজেকে এত অপরাধী মনে করলেন, গুনাহগার মনে করলেন, আমার থেকে ক্ষমা চেয়ে বাড়ি থেকে বিদায় কোথায় গেছে? মক্কার সাহাবী সাঈদ চলে গেল, দেরি না করে রাসূলুল্লাহ সাহাবীর খোঁজে বেরিয়ে পড়েছে। কোথায় রয়েছে তিনি খুঁজতে গিয়েছে। পাহাড়ি রাস্তা ধরে এই না যেতে ওই জঙ্গলের দিকে চলে গেল। একটা রাখালের সঙ্গে দেখা হলো। ও আল্লাহ পাকের বান্দা, এমন একটা মানুষ আপনি দেখেছেন? রাখাল বলেছিল, হ্যাঁ, অমুক জায়গায় একটা মানুষ সিজদায় পড়ে কাঁদছে, সিজদায় পড়ে রোনাজারি করছে।
আমি তো এটাই দেখে এলাম। নবী পাকের সাহাবীর বুঝতে দেরি হলো না, সোজা দৌড়ে চলে যায় জঙ্গলের ধারে গিয়ে দেখে সিজদায় পড়ে আল্লাহ নবীর সাহাবী অজান বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন আমার মাফ করনেওয়ালা কেউ নাই। এই বলে নবী পাকের সাহাবী আনসারী গরীব সাহাবা সিজদায় পড়ে অঝরে কাঁদতে লেগেছে। মক্কার সাহাবী পিছনে দাঁড়িয়ে চোখের কান্নাটা দেখে তানার এই দরখাস্তটা দেখে পিছন দিকে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি ভাই, ইয়া আখি ভাই। ও নবী পাকের সাহাবী আমি সাঈদ এসেছি, মাথাটা তোলো, মদিনায় তুমি ফিরে চলো, আল্লাহ নবী তোমাকে খুঁজছে। বলুন ভাই ভাই মাথাটা তোলেন, মদিনায় চলে, নবী পাক খুঁজছে। সালামের জবাব দিয়ে বললেন, আমি এই সামান্য আমার এই অপরাধের চেহারা নিয়ে আমি কখনো এই চেহারা নবীর সামনে নিয়ে যেতে আমি পারবো না। কেন? আসমানের নিচে আমার মতো গুনাহগার আর কেউ নেই। এই বলে তিনি বললেন, নবীর দরবারে আমি যাব না। কাবার গেলাম ধরে ছিঁড়ে ফেললাম, 5 লাখ টাকা খরচা করে হজে গেল, হজ থেকে ফিরে এসে ভাইপোর জমি এমন মেরে খেলো। আমিনকে খালি একটু ধরিয়ে দিলে, ঠিকঠাক করে দিও গো। আমিন সুবহানাল্লাহ বলে তো চাচা আলহামদুলিল্লাহ। খবরলে দেখেন রাতারাতি হঠাৎ ঘুম থেকে উঠে শুনছেন আপনার উঠোন বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে? উঠোন বোঝেন না? হয় না উঠোন বিক্রি হয়ে গেছে। তার মানে বলো না পাশের লোক কিনে নিয়েছে। পাশের লোক কিনলে হবে, যার হক তাকে তো দিতে হবে। আমি নিতে না পারলে আর একজন। পাহাড় গুনার পাহাড় মাথায় নিয়ে এই জমিনের উপর আবার বুক ফুলিয়ে চলেছে। বিরাট ব্যাপার। ওনাকি লিডার, ওনাকি মোস্তা, ওনাকি এমএলএ, ওনাকি এমপি, ওনাকি জুতো ভিজিয়ে মারবে রে জানোয়ার। তুই মানুষ না, উলাইকা কাল আনাম বালুগুল আদা। তুই একজন চতুষ্পায়ের জানোয়ার, তাই নাই খারাপ। তোর ভেতরে দিন নেই, শরীয়ত নেই, আল্লাহ নেই, নবী নেই, কুরআন নেই, হাদিস নেই, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, হালাল নেই। তোর বডিটা দেখতে মানুষ হতে পারে, সেকেন্ডে মানুষ, সুরাতে মানুষ, হাকিকাতে তুই মানুষ না, চতুষ্পায়ের জানোয়ার। তার থেকে খারাপ কুরআন বলছে, আমি বলি। জানি না আপনারা জিরেন গাছার মানুষ কি ভাবছেন। আমি আপনাদের লক্ষ্য করেও বলি, সমাজে এরকম আছে না। আমার নবী পাকের সাহাবী ওই সময় বলেছিল, আল্লাহর নবী সাহাবা মদিনায় চলে, রাসূলুল্লাহ ডাকে, তিনি বললেন নবী পাকের কাছে যাব না। অনেক কথা বলার পরে শেষ পর্যন্ত আনসারী সাহাবী যাওয়ার জন্য রাজি হলো, কিন্তু একটা শর্ত দিল, ও ভাই মক্কার সাহাবী আমি যেতে পারি, আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত রয়েছে? আমার শর্তটা হলো হাত দুখানা আমার দড়ি দিয়ে বাঁধবেন, আমার অপরাধী মনে করে, গুনাহগার মনে করে একজন অপরাধীকে যেভাবে নিয়ে যায় ওইভাবে হাত দুখানা বেঁধে ওই দড়িটা
দড়িটা টেনে টেনে আমার নবী পাকের দরবারে দেয়। আবু বকর বড় নরম দিলের মানুষ, শান্তপ্রিয় মানুষ। আবু বকর হুজুরের কাছে নিয়ে চলে। আমি আমার ব্যাপারটা আবু বকর হুজুরকে বলবো। আবু বকর হুজুর যে বিচারটা যে পন্থা রাস্তা বলে দেবে, আমি ওই রাস্তাটা মেনে আল্লাহর কাছে আমি দরখাস্ত জানাবো। বিভাগে সাহাবী হযরত সাঈদ একটা দড়ি জোগাড় করে আর দোকানা বেঁধে ওই দড়িটা ধরে ধরে টেনে টেনে নিয়ে আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যাওয়া হয়। আবু বকর হুজুর বসে আছে, তেনাকে নিয়ে যাওয়া হলো। কাছাকাছি গিয়ে সালাম খানা দিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি হয়েছে ভাই, অবস্থা মন কেন? ও নবী সাহাবী তোমার অবস্থা মন কেন? টোটাল ব্যাপারটা এটাই বলেছিল, হুজুর বেয়াদবি মাফ করে দেন। গত রাতে ইবলিসের ধোঁকায় পড়ে আমি আমার দু কদম ওই গুনাহ কাবিরা করার জন্য আমি পাটা ফেলেছিলাম। তারপরেতে আমার মনে হলো, তারপরেতে আমার মনে হয় না না এ অপরাধে অপরাধে আমার দ্বারা যদি হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নিজেকে টেনে নিলাম। তারপরে নিজেকে বড় অপরাধী গুনাহগার মনে হয়। তাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেরি না করে ওই জঙ্গলে গিয়ে আমি কাঁদছিলাম। এই ভাই আমার মদিনা মক্কার হযরত সাঈদ ভাই আমার বাড়িতে থাকে, আমি ঘরে নাকে দিয়েছে। তাই আমাকে ডেকে নিয়ে আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য বললো। আমি নবী পাকের কাছে যাওয়াটা বড় লজ্জা হয়, এই জন্য আপনার কাছে হুজুর আমি এসেছি। একটা রাস্তা ব্যবস্থা বলে দেন, কোন রাস্তায় গেলে আমার অপরাধটা আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবে। আবার বলেন গুনাহ হয়েছে, কথা বলেন গুনাহ। তুমি ঢেকি কি করলে? পরের জমি ঝেড়ে খেয়ে বসে আছো, তোমার গুনাহগার মনে হচ্ছে না? লটারি কেটে বসে আছো, হারাম খেয়ে বসে আছো, সমিতি খেয়ে বসে আছো, গ্রুপ লোন বন্ধন আছে না? কই মনে হয়েছে? বলেন বলেন হয়েছে কি? আরে ভাই একটা গাছ বাঁচাতে গেলে গোড়ায় পানি দিতে হয়, ঠিক না বেটে? পানি না দিলে শুকিয়ে যাবে না? যাবে যাবে না? যাবে। ঈমান নামক গাছের গোড়ায় পানি আছে আমাদের। পানি মানে আমল, পানি মানে আমল নেই বলি তো ঈমান শুকিয়ে যাচ্ছে। ঈমানের প্রকাশ, ঈমানের নূর, ঈমানি পাওয়ার, ঈমানি জ্যোতি আস্তে 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 সেই লণ্ঠন বোঝেন, লণ্ঠন। হ্যাঁ, এই লণ্ঠন চারদিকে সব কাঁচের দেয়াল থাকে না, 15 টাকা করে ছোটবেলায় কিনেছি ফুরফুরা, 21, 22, 23 ফাল্গুন না, লাস্ট দিনে 24 ফাল্গুন সকালে গিয়ে কিনতাম। ও অনেক কাজ দিত, লণ্ঠনের মধ্যে টিন 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 করছে। আমার রাসূলুল্লাহ এটাও বলেছে, এই ঈমানটা তুমি বাঁচাতে পারবে না। এই যে ঈমানটা যেটা রয়েছে এ থাকবে না। اسمه رجل مؤمنا ويمشي كافرا ويمشي مؤمنا ويصبح كافرا। আল্লাহ নবী বললেন এমন একটা সময়, এমন জামানা আমার উম্মতের অতিক্রম করবে, যে সময় আমার উম্মতানিদের ঈমান থাকবে বটে। সকালবেলা ঈমান ছিল, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যদিও মুমিন মুসলমানও ছিল, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। আমি রাসূলুল্লাহর ভয়ে ভাই এই ঈমান নিয়ে
তোমরা বাঁচতে পারবে না। ইমানি পাওয়ার যদি না থাকে, ইমানের নূর যদি না থাকে, ইমানের জ্যোতি যদি না থাকে, ইমানি যদি ক্ষমতা না থাকে, এই ইমানটা যে কোনো মুহূর্তে চলে যাবে। এমন কাজের মাধ্যমে, এমন কথার মাধ্যমে, এমন কাজের মাধ্যমে, এমন কথার মাধ্যমে টুক করে ইমান যাবে। সকালবেলা যদিও মুমিন মুসলমান, সন্ধ্যাবেলায় এমন তুমি কথা বলেছো, ওই কথার জন্য তোমার ইমান চলে গেল, অথচ তুমি জানতে পারলে না জমিনের উপরে সারা জীবন বেঈমানি অবস্থায় রয়ে গেলে। কথা ঠিক না? ইমান গেলে তো বেঈমান। কেউ যদি বলে ভাই গাঁজা খাবি না, মদ খাবি না, লটারি কাটবি না, ছেড়ে দে ভাই, এ তখন এটাই জবাব যদি দেয়, লটারি কাটছি তো আমার টাকায়, তোর বাপের কে, আমি শরীয়ত মানি না, ইসলাম মানি না, কাটতে হয় আমি কাটবো, আমার ব্যাপার, ইমানটা থাকবে না যাবে। হয়ে গেল। এরকম কথা অনেকে বলে, আপনি দেখবেন আমি তুই যা, মানে টিম করছে, গোড়ায় পানি ঢালে, আমল করে অর্থাৎ বাঁচবে। পাওয়ার ঈমান যাদের, তারাই প্রকৃত মুসলমান। আর তাদের পাসলিক করলে বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত জানায়। সাহাবী পাওয়ার ঈমান ছিল, জ্যোতি ছিল, নূর ছিল, আলো ছিল, ফোকাস ছিল, যার কারণে ইবলিসের ধোঁকায় পড়েছে বটে, পাটা স্লিপ সামান্য, এর জন্য নিজেকে শাস্তি দিল, হাত দুটো বেঁধে আবু বকরের দরবারে অপরাধীর বেশি টেনে টেনে আনা। কথা ঠিক না? আমার আবু বকর কথাটা শোনার পরে সাহাবীকে বলা হলো, ও নবী পাকের সাহাবী, এই ব্যাপারে আমার কাছে কিছু বলবেন না, চলে যান, ফিরে যান, এই ব্যাপারে আপনার সঙ্গে আমার কোনো কথা নাই, আপনি অন্য কোনো ভাইয়ের কাছে যান। আবু বকর হুজুর ওখান থেকে মুখটা ঘুরিয়ে সোজা নিজের বাড়িতে ঢুকে গেল। নবী পাকের সাহাবী চোখের পানি ফেলে বলল, আল্লাহ নবী সাহাবী, আমি কোথায় যাব? আবু বকর হুজুর তো মুখটা ঘুরিয়ে নিয়েছে। সাঈদ বিন আব্দুর রহমান মক্কার ভাইটা এটাই বলেছিল, তাহলে কাজ করা যাক, হযরতে ওমর ফারুকের কাছে যাওয়া। ওমর ফারুক নরম না বলে তিনি তো আরো তো গরম মানুষ, খুব রাগন্বিত মানুষ, আপনারা জানেন। নবীর মাথা কাটতে গিয়ে ওমর ফারুক নিজের মাথাটা ইসলামের জন্য আমার নবীর কদমে কদম করে দিয়েছে। জোরে বলুন। কত জাত ছিল নবী পাকে মাথা কাটবে বলে। আর যখন নবী পাকের সামনাসামনি গেল না, আল্লাহর নবীর এই নুরানি চেহারাটা দেখে ওমর ফারুক সেই বরফের মতো গলে, আমার নবীর নুরানি চেহারা দেখে পুরো জীবনের মতো পাগল হয়ে নিজের মাথাটা নবীর কদমে ইসলামের জন্য দান করে দিলেন। সেই ওমর জি হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। পানি পড়া দিয়া এই সুবহানাল্লাহ। ওরা কি চিড়িয়াখানায় যায়? গুড পাক্কা। হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। কেন? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও যে নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী,
দেখো শূন্য কাফেলা বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার ও হযরত ওমরের কাছে গেল হযরত ওমর ফারুক কথাটা শোনার পরে ওমর ফারুক বলেছিল ও নবী পাকের সাহাবী যতটা তাড়াতাড়ি পারো আমি ওমর বলছি আমার দরবার থেকে অন্য কোন ভাইয়ের কাছে তুমি চলে যা কজন ঘুরিয়েছে আচ্ছা গোনা ছিল বলেন 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 আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছে নদী পথ দিয়ে যাচ্ছে বড় পীরের আব্বা খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী পথের ফল একটা ভেসে যাওয়া ফল খেয়েছে খাওয়ার পরে তানার ভেতরে এত অনুশোচনা হলো এত তানার ভেতরে কষ্ট হলো আবু সালেহ মুসা মনে মনে ভাবতে লাগলো তার গাছের ফল বলে আমি খেলাম আমি আবু সালেহ মুসা ভয় হয় এরই জন্য যদি কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাই আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি সারা দেরি না করে হুজুর আমার উল্টো পথ আবার হাঁটতে লেগেছে হেঁটে হেঁটে দীর্ঘ রাস্তা ধরে গিয়ে ওই বাগানওয়ালার কাছে ক্ষমা চাইবার জন্য বাগানওয়ালার কাছে গিয়ে আল্লাহর আবু সালেহ মুসা হাজির হয়েছে শুনেছেন তো কথাটা আমি কথাটা আমি আপনাদের দিতে চাইছি কিন্তু রস তো আবু সালেহ মুসা তার ঈমানের পাওয়ারটা কতটা ছিল যে ঈমানি পাওয়ার বেশি থাকলে একজন মুসলমান হওয়াটা সহজ জোরে বলে বলল 12 বছর পানি তোলো পানি তুললো কালো কানা বোবা ন্যাংরা হাবা আমার মেয়েকে বিয়ে করো বিয়েও করলো এই কথা ঠিক না বেঠিক এই তানার ঔরসে আর ওই মেয়ে উম্মুল খায়ের ফাতেমার গর্ভে যে সন্তানটা এসেছে এটাই হলো বড় পীর আব্দুল কাদের জিলানী জোরে বলে ছেলে খেলা একজন মুসলমানের চরিত্র ফলটা জায়েজ ছিল তাকওয়ায় আটকে গেল তাই ক্ষমাটা চাইতে গেল কালো কানা মেয়ে বিবাহ করলো আল্লাহ তাআলার ঔরসে সন্তান দিল সন্তান জগতের আলো হলো সুবহানাল্লাহ ঈমানদার ইনি মুসলমান শুধু ঈমানদার ঈমানদার মুসলমান কামেলে মুমিন জোরে বলে আমরা কিন্তু শুধু ঈমানদার বেশিরভাগ আবার বলছি সবাই মুসলমান এখনো মুসলমান হতে গেলে পানি ঢালো অর্থাৎ আমল করো কথা ঠিক না নবী পাকের সাহাবী দেরি করলেন না সোজা উসমান গনির কাছে গেল উসমান গনিও মুখটা ঘোরালো আলীর কাছে গেল আলীও মুখটা ঘুরিয়ে নিল কজন আল্লাহ নবী সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান বোঝাতে লেগেছে ভাই সালামা ও আনসারী ভাই দেরি করো না সবাই দাঁড়াতে পারে জমিনের উপরে আসমানের নিচে এমন একটা মানুষ এখন রয়েছে যার মনে বড় মায়া যার মনে বড় দয়া যার মনে বড় ভালোবাসা ওই মানুষটা কাউকে তাড়ায় না রে ওই মানুষটার কাছে চলো তিনি অন্য কেহ নয় তিনি হলেন আমাদের সরকারে দো আলম হাবিবে নবীবে তাবিব তাজদারে মদিনা আহমদ মুস্তাফা আমাদের ঈমান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলেন আল্লাহর নবী রাস্তা বলে দেবে ওই পদ্ধতি অনুযায়ী আপনি যদি আল্লাহ পাকের দরবারে দরখাস্তটা যদি করা যায় হয়তো আপনার तमाम জীবনের অপরাধ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে কার কাছে যেতে বলছে নবীর কাছে বললেন কাউকে ফেরায় না আর মনে বড় মায়া দেখেন উদাহরণ দিচ্ছি
আপনাদের ধরে নেন বাড়িতে কাজ করতে গিয়ে কোরআন শরীফটা সামসেট থেকে হাত লেগে পড়ে গেল, আপনি কি করবেন? মন খারাপ হবে না? হবে যেহেতু আপনি ইমানদার, জি জি, আপনার মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর কোরআন উপর থেকে পড়ে যাবে, কি হবে কি করি বলবো হুজুরি ফোন কর তাড়াতাড়ি। এই ইমাম সাহেব ঠিক না? ইমাম সাহেব যে রাস্তা বলবে আপনি সেই রাস্তায়, ইমাম সাহেব যদি বলে 10টা খাওয়া কথা, ইমাম সাহেব পানিতে লাফ মার ওর জন্য লাফ মার। এখন হুজুর বা মৌলভী সাহেব যেটা বলবে ওই পদ্ধতি আপনি মানবেন কি মানবেন না? যেহেতু আপনার স্লিপ হয়ে নবী পাকের সাহাবীতে এটাই বোঝাচ্ছে, স্লিপ আপনার হতে পারে। ব্যাপারটা নবী পাকের দরবারে বলুন, নবী পাক নিশ্চয়ই একটা পদ্ধতি বলবে, ওই পদ্ধতি অনুযায়ী আপনি নবী পাকের দরবারে আল্লাহ নবী সাহাবীকে বুঝিয়ে বাজিয়ে যাওয়া হলো। আমার রাসূলুল্লাহ মসজিদুন নববীতে বসে আছে, আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা, কি হয়েছে? হাতে দড়ি কেন? চোখে পানি কেন? চোখটা উস্কো খুস্কো কেন? চোখটা মলিন কেন? কি হয়েছে বাবা, তোমার অবস্থা মন কেন? ওই সাহাবীটা চোখের পানি ফেলে আমার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআদবি মাফ করে দেন। গতকাল রাতের বেলায় ইবলিসের ধোঁকায় দুকদমা গিয়ে ফেললাম, নিজেকে বড় অপরাধী মনে হলো, গুনাহগার মনে হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা রাস্তা বলে দে, যে রাস্তায় গেলে আল্লাহ পাক আমার অপরাধ মাফ করে দেবে। আমার বড় ভয় হয়, আমার বড় চিন্তা হয়, আমার বড় ভয় হয়, কিয়ামতের ময়দানে কি করে আমি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা রাস্তা বলে দিন। দরবারে বসে সাহাবী কাঁদছে আর নবীকে বলছে, হুজুর আপনি একটা রাস্তা বলে দেন না। আবু বকর, ওমর, উসমান সবাই ঘুরিয়েছে। আমার রাসূলুল্লাহর কথাটা শোনার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। দেখতে পাওয়া যায় আমার নবী পাকের চেহারাটা পাল্টে যায়। আমার নবী যখন অসন্তুষ্ট হয়, আমার নবী নাখোশ হয়, রাসূলুল্লাহর চেহারাটা পাল্টে যায়। সাহাবী দেখতে লাগলো, নবী পাক কথাটা শোনার পরে রাসূলুল্লাহর চেহারা পাল্টে গিয়েছে। নবী পাকের সাহাবী বুঝতে পেরে গেল রাসূল আমার প্রতি অসন্তুষ্ট। আমার রাসূলুল্লাহ কথাটা তুলে বলল, সাহাবী করো না, আমি আমার থেকে এখান থেকে তুমি চলে যাও, অন্য কারো কাছে যাও। আমি রাসূলুল্লাহ এই ব্যাপারে বলবো না, এই ব্যাপারে কিছু আমি বলবো না, তুমি এখান থেকে তুমি চলে যাও। রাসূলুল্লাহ সাহাবী চোখ ভরা পানি নিয়ে হাওমা করে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এইভাবে তাড়িয়ে দেবেন না, আপনি মুখটা ঘোরাবেন না, কারণ আপনি যদি বেজার হয়ে যান আল্লাহ পাক বেজার হয়ে যাবে, আপনি যদি খুশি হয়ে যান আল্লাহ পাক খুশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়াবেন না, একটা রাস্তা বলে দে। আমার রাসূলুল্লাহ বললেন, না না না, ও বাবা, আমার থেকে তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও। আমার রাসূলুল্লাহর কথাটা শোনার পরে ওই সাহাবীটা দেরি না করে হাতে দড়িখানা খুলে ছোটা দৌড়ে দৌড়ে আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কাঁদতে 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 পাহাড়ি এলাকায় জলে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে দরখাস্ত জানালো, ওগো আল্লাহ, আবু বকর, উমর, উসমান, আলী স্বয়ং রাসূলুল্লাহ আমার থেকে মুখ ঘুরিয়েছে, আমার এই অপরাধ আল্লাহ কি মাফ হবে না? আপনি কি আমার থেকে মুখটা
ঘোরাবেন, আপনি যদি ঘুরিয়ে নেন আমি জীবন আমার বরবাদ, জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না। আল্লাহ আপনি কি আমাকে ভুলে যাবেন? আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে সাহাবী সিজদায় পড়ে বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। শেষ করতে আপনাদের মত ভালো কেন না এটা শেষ করবো না আমি পরে জানো কমিটির ছেলে বলে যে অনেক জায়গায় বলে ওদের মিলাদ তোদের জ্ঞান বুদ্ধি নেই, এক বলি সারা করি, কমিটির ছেলেরা তো স্বরূপ না হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমাকে এত টাইম দিয়েছো, ওই টাইমের ভেতরে শেষ করার কথা বলে তো ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে দ্বারা ঝলমল, সেই রূপ দেখে হয় অকিদয় সুশীতল, অকিদয় সুশীতল। কেটে গেছে কুশীত নিশীথের প্রহরে, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ভাই সাহেব এই হাদিসটা একটুখানি আর আছে, একটু বলে আমাকে দেখেন 12:30টার সময় শেষ হওয়ার কথা, ইনশাআল্লাহ আশা করছি দেখা যাক যতটা নাই 2-5 মিনিট হবে নাকি আপনার বাজার নয় তো। আর নবী সাক হাতের দড়ি খোলা হলো, আর নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে কোথায় গেল? সেই জঙ্গলে। এই ঘটনা থেকে বারবার এইটা প্রেমে ঘটনার থেকে সব থেকে ওয়াজ শোনার থেকে বোঝা বেশি দরকার। কথা ঠিক না? শুনেছেন বহু, জানা বোঝা নেই। গুনাহ হয়নি তারপরে বড় পীরের বাপের উদাহরণটা দিলাম, জায়েজ থাকার পরে আর আমাদের বাদ দেওয়ার পরে আমাদের সব জায়গায় কথা ঠিক বলছি না ভুল? সব জায়গাতে পাঁচিল দেওয়া, সব পাঁচিল টাচিল মানে তাহলে টোপকে পরের গাছের বেগুন খেয়ে যে সর্বনাশ করে রেখেছো, এই জায়গায় একবারও অনুতপ্ত অনুশোচনা হয় না। তার মানে ওর ঈমানের হাল ভালো না, ভালো নয় মানে যে কোনো চলে যেতে পারে, আর গেলেই বেঈমান হয়ে মরা ছাড়া রাস্তা থাকবে না। তাই ঈমান বড় সম্পদ, ঈমানদার আছি, মুসলমান হওয়ার চেষ্টা করি। মুসলমান হতে গেলে আমল করতে হয়, যা গুনাহ হয়েছে তওবা করে ফিরে আমলে জিন্দেগি করুন, মুসলমানের খাতায় উঠে যাব। মুসলমানের খাতায় না উঠে গেলে আল্লাহ মুসলমান অবস্থায় যেতে বলেছে, আল্লাহ মুসলমান অবস্থায় আমাদের ডেকে নেবে। যারা মুসলমান অবস্থায় ঈমান নিয়ে যাবে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে দয়ার জান্নাত লিকায়ে রব্বে আল্লাহর সঙ্গে তাদের জান্নাতে দিদার নসিব হয়ে যাবে। বলে হেদো ভেদো ডেরাম শুকনো কিচ্ছু নেই, তুমি খোদা দেখবে জান্নাতে যাবে। এই জান্নাতে বসে না, মরার পরে জান্নাতে যাবে বলে মনে পাগলা মানুষ বলে দেবে। দুনিয়ার জমিনের জান্নাত নাকি
এখানে বসে না, মরার পরে বলছে আমি ওই জান্নাতে যাব। ছেড়ে লাথি মারবে, পুরো একদম জিরেন গাদাম খালে গিয়ে পড়বে, বেরোয় হারামখোর। আমার রাসূলুল্লাহ ওই সাহাবীটা সিজদায় পড়ে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলেন। পাঁচজন নবীকে নিয়ে সবাই মুখ ঘুরিয়েছে, এবারে গিয়ে বলছে আল্লাহ ঘোরাবেন, আপনি ঘোরালে ও আল্লাহ নবী সাহাবী সিজদায় পড়ে যখন রোনাজারি করে বাবা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক থাকতে না পেরে রহমতের দরিয়ায় জোশ মেরে আমার আল্লাহ হযরত জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল চলে যাও, আমার হাবিব পাকের কাছে যাও, আমার নবী পাকের কাছে গিয়ে প্রশ্ন করো, সবাই তাড়াতে পারে, মুখ ঘোরাতে পারে, আমার রাসূলুল্লাহ কেন ওই আমার ইমানদার মুসলমানের মুখটা ঘোরানো, আমার নবী কেন একটা পদ্ধতি বলে দেয়নি? ও জিবরিল আমিন আমার নবীকে গিয়ে বলো, আমার হাবিবকে জানাও কেন আমার নবী তার থেকে মুখ ঘোরালো, আমার রাসূলুল্লাহকে ঘোরাবার জন্য পাঠাইনি। মানুষকে পথ দেখাবে, একজন সরল পথের প্রতীক আমার রাসূলুল্লাহ বানাবে। বেকা পথে যারা আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, রাসূলুল্লাহ ওয়াজ করে তাদের ফেরাবে। যারা ভুল পথে আছে সঠিক পথটা দেখিয়ে দেবে। ও জিবরিল আমিন আমার নবী না দেখিয়ে আমার নবী কেন তাতে মুখ ঘোরালো? এই প্রশ্নের উত্তরটা নিয়ে এসো। আমার নবীকেও আল্লাহ বললেন উত্তর দাও। আপনি ঝেড়ে খেয়ে মেরে খেয়ে কবরে গেলে আর হাসরে উঠলে খোদা উত্তর চাইবে না? চাইবে না। ঢুকিয়ে ও আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার নবী তাড়াতে পারে। আবু বকর মুখ ঘোরায়, ওমর উসমান আলী ঘোরায়, পৃথিবী যদি সবাই মুখটা ঘুরিয়ে নেয়, আমি আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর গফফার, আমার বান্দা গুনাহ না করার পরেও এতটা অনুতপ্ত অনুশোচনা নিজেকে অপরাধী মনে করেছে। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, জিবরিল আমার নবীকে জানিয়ে দিও মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার এই বান্দা আগে পরে তামাম অপরাধটা কিছু ছিটে ফোঁটা ছিল, আমি আল্লাহ তাআলা সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার বান্দা রহমতের কোলে জায়গা করে দিলাম। আরো জোরে বলে, আরো জোরে বলে, আসমান থেকে জিবরিল চলে এলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাজ করলেন? হুজুর আল্লাহ পাক জানতে চেয়েছে। আল্লাহ বললেন, ইয়া জিবরিল আমি বড় লজ্জিত, আমি বড় শর্মিন্দা। ও জিবরিল আমি কাল কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক তামাম জীবনে অপরাধকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়ে আল্লাহ রহমতের কোলে জায়গা করে দিয়েছে। আরো জোরে বলে, আর বাড়াবো না, হাদিসটা একটু আছে কিন্তু আমি যাচ্ছি না, সময় শেষের দিকে। এই পর্যন্ত কাফি বুঝাবার জন্য কি দিতে চাইলাম। আমরা দুনিয়াদারি করব, তার সাথে কি বললাম? কথা বলে আরে এতক্ষণ পড়াচ্ছি আমি, ক্লাস নিচ্ছি, আমি একটু জানবো না? দুনিয়াদারির সাথে সাথে দিনদারি করি। দুনিয়ার চাষের সাথে আখিরাতের চাষ করি। আখিরাতের চাষ মানে কোদাল মারতে হবে। আর যদিও কোদালটা মানে সঠিক যদি মারে দুনিয়ার চাষও হবে, ওর মধ্যে আখিরাতও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিসমিল্লাহ বলে লাউকালটা মারেন, কাঁচা মেরে বড় ফাওড়া দিয়ে কিচ্ছু বোঝে না, দাঁড়িয়ে রয়েছে অতি কাঁচা বিসমিল্লাহ ওসব ফাওড়া দিয়ে তারপরেই বলেছি আমরা ঈমানদার, কিন্তু সবাই মুসলমান মুসলমান হতে গেলে ঈমান নামক যে গাছটা গোড়ায় পানি দেন, অর্থাৎ আমলটা করে ঈমানও বাঁচবে, মুসলমানের খাতায় নামও উঠবে, মুসলমান হয়ে আল্লাহর কাছে ফিরে ইনশাআল্লাহ যাব। এই সাবজেক্টটা রাখতে গিয়ে আপনাদের খিদমতে রাখলাম, বিনা অপরাধে গুনাহ না হবার পরেও নিজেকে কতটা শাস্তি দিল, কিভাবে আল্লাহর তরফ থেকে রহমত পেল। জি এনার যদি এই হয়, বড় পীরের বাপের এই হয়, কোথাকারকে আমরা ভাতে দে পাঁচিল থাকার পরেও পাঁচিল টপকে গেলাম, অন্তত হেড অফিসে একটু, আরে ভাই পয়সা থাকতে পারে, ও তো ফেরাউন সাদ্দাতের কোন টাকা ছিল নাকি? জান্নাত নিজে তৈরি করে, সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে সব রেডি, পা দিয়ে ঢুকতে যাবে, এক পা দিয়েছে, আজরাইল বলছে সাদ্দাত দাঁড়া, মামুর বাড়ি চল, এক পা বাইরে এক পা ভেতরে, ক পয়সা, এক বিঘে জমি বিক্রি করে 50 লাখ টাকা পেয়েছে, এই তো ব্যাপার। আমি আপনাদের বলছি এলাকায় সব চলছে তো, এই তো ব্যাপার। তুমি জানো ওই টাকাটা কি? চন্দ্র বোড়া, ওই যে একটা বিষাক্ত বোড়া আছে জানেন, একশো বলে কি হয়, মামুর বাড়ি যায়, ওই টাকা ওর থেকে খাতারনাক বিষাক্ত জিনিস, আপনি জানেন? 10,000 টাকা যদি পকেটে ধরেন না, মনে করুন বিষাক্ত সাপ নিয়ে ঘুরছেন, আপনার ঈমান আমল যে কোনো মুহূর্তে বরবাদ করে দেবে ওই টাকা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই টাকার জন্য মানে এরকম করে দিল, কত আমার ভাই চলে গেল, এই ভাঙড়েরই ভাইদের কথা বলছি, ওই টাকার জন্য, ওই গদির জন্য, ওই সম্পদের জন্য, ওই নেশায় পড়ে। বেঈমান কোথাকারে, আজকে তুই একজন বেঈমানকে তুই জায়গা দেওয়ার জন্য হোক, যাই হোক দেশের জন্য, তুই আরেকটা ভাইকে তুই এইভাবে কতল করতে পারিস, এটা কি সম্ভব? মানে বোঝা গেল জি ওর অবস্থা ভালো নয়। আর 5 ওয়াক্তের নামাজ পড়বেন, বছরে রোজা রাখবেন, ইনকাম করবেন হালাল, খাদ্যটা খাবেন হালাল, বাচ্চাদের চাকরিটা খাওয়াবেন হালাল। মা বোনেরা, মহিলা সমিতি লাত্তি মারেন, হাতে ধরে পায়ে ধরে বলছি, তোমরা 4টে কাজ করবে, এক হচ্ছে নামাজ রোজা, 2 হচ্ছে পর্দা, স্বামীর খিদমত, দয়া জান্নাত তোমাদের। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা যদি একটু ঠিকভাবে এই কথা যেটা বললাম তো মাথায় রেখে নামাজ রোজা, হালাল খাদ্য, অহংকার থাকবে না, হিংসা ছেড়ে দেবেন, কসম খোদার জান্নাত আমাদের। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা तमन्ना मुद्दतों से गए जमाली मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरियां देखो। তুই ভয় করছো নাকি কখন ছাড়বে কি করব? না না, সব জায়গায় সিস্টেম আছে। বাইরে যারা ওরা কি মানে কমিটির কেউ নাই, পাড়া কুটুম তো খেয়ে জম্মের খাওয়া খেয়ে কাঁসর গেলা, ওরা কুটুমের যা ছি 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 ছি, এত ছ্যাঁড়া কুটুম এলাকায় এখন আছে। আস্তাগফিরুল্লাহ, কি ছ্যাঁড়া গো, ঢেকি গেলা দই থামসা পাঁপড় চাটনি জম্মের খেয়ে কাওড়া গুলো মারিনি। অনেকে এরকম রাগ করলেন, দোষ তো আপনাদের, দোষ তো আপনাদের, দাউদ করলেন পাড়ায় মিলাদ হচ্ছে, কুটুম না বললে হয়?
হাঁস গেলা গেলা চলে গেছে, মেরে গেছে কেন সেটা বলেন তো। এই যা বলছি এই হুজুর আমার আনে, এ হুজুর আনবে না মানে আমি তো আপনার ঘরের ছেলে, আমি কে চেনেন আপনারা? কথা বলেন আপনারা, দেখছি এতে কাপে নিয়ত করে বসেছেন নাকি? আমি কে চেনেন না তো? না চেনেন না, হয়তো কেউ কেউ মুখ দেখেছে। আমার বাড়ি এই চাঁদপুরে। কোথায় বললাম? লাউহাটি চাঁদপুর। আমার চাচাকে অনেকে চেনেন, মরহুম আলহাজ মাওলানা আব্দুল গফুর সাহেব। এবারে চেনেন কি? কজন চেনেন হাত তোলেন? দেখেছেন সব হাত উঠছে কিভাবে? আমি এই জন্য সব জায়গায় পরিচয় দেই না, বলি বলার সেরকম মন মানসিকতা কই থাকেও না। এখানে সব আমার নিজের ঘরের লোক বলে, বুঝলেন? আমি আব্দুল গফুর সাহেবের ভাই। ছোট্টবেলায় ফুলপুরা শরীফে যাই, 8 বছর বয়সে 26-27 বছর ফুলপুরাতে ওখানেই রয়েছে। ওখান থেকে জলসা মাহফিল করি, অনেকে ভাবে ফুলপুরার হুজুর না কি রে বাবা, বড় বড় চুল ফুল দেখে। না হুজুর টুজুর নয়। আল্লাহ যেখানে নিয়ে যায়, বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, আল্লাহ শুকর, আল্লাহ নিয়ে যায়। জি আপনাদের দুয়ায় যাই। আজকে এখানে এসেছি, আমাকে যেমন দাওয়াত করে জিরেন গাছা, আমার নিজের আত্মীয় আছে, আমার জানার বাড়ি, আমার বোনাই ভাই বসে রয়েছে। বুঝতে পারেন না, সব বলে দিচ্ছি, শুনে লাও, পরে বলতে যাবেন যেন বোনাই কোনো একটা বলো ওই করে গেছে একদম বলবেন, বুঝলেন? এই জন্য বলছি যে ঘরের লোক আসবে না, রাগ করলেন আমার তমন্না মুদ্দো সে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে বেরিয়া দেখো। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও যে কদম কদম সে নবী রোশনি পাই, ও যে কদম কদম সে নবী রোশনি পাই, তমন্না কলবে মুজতর কে ও দৌরে বাগা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে বেরিয়া দেখো। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কদম দায়ের মদিনা সে তসওর মে মদিনা ইলাহিয়া ইলাহিয়া জমতোं की तेगा देखो, इमामुल अम्बिया देखो, हबीबे के बेरिया देखो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना व अला आलि सय्यिदना। আসুন ভাই সকালে উঠে দাঁড়িয়ে আমার নবীর উপর সালাম পাঠ করি। জি এখান থেকে সোনার মদিনা একটু সালামের তওবা পাঠিয়ে দে। আশেপাশে যারা ঘোরাঘুরি করছে বাবু আর লজ্জা করুন, এই ফাঁকে ঢুকে তোমাদের আবার লজ্জা বেশি তো। আমার পয়সা আছে, আমি চটে বসবো, কত লজ্জা আর করুন। এইদিকে এসো, ভেতরে আসেন পরিচয় দেওয়ার পর দূরে কেন থাকবে? হ্যাঁ আসেন মাশাআল্লাহ, দাঁড়িয়ে সকলে বলে ইয়া নবী সালাম। আবে সুলতানে এ মদিনা মহব্বতে ওহিও সকিনা, নূর সে মামুর সিনা,
मसीना या नबी सलाम या रसूल পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি আনবি সালাম কঠিন হাসর দিনে কি আছে মোদের কপাল গুনাহগার উম্মতি আপনার লইবে সঙ্গে মাশারে سلام يا رسول سلام صلوات الله বসেন ইয়া রাব্বি حسنات جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا কমিটির একজন ভাই আসবে এ আমার নবী দয়ার নবী এ আমার নবী দয়ার নবী রাস্তা দিয়া হেঁটে যায় মুচকে হাসি হাসিলে পরে চাঁদের আলো হার মানায় দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে যায় মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায় লা ইলাহা এখন দাও দোয়া করতে করতে নজর অন্যদিকে যাবে এখন আবার কি বলছি আমার নবী নূরের নবী রাস্তা দিয়া হেঁটে যায় জামিল পথের উপর কাঁটা বিছিয়ে দেয় আল্লাহ বলেন জিবরাইল তেরে দমে করোনা জামিল বিছায় কাঁটা তুমি বিছাও দুই ডানা লা ইলাহা দাও বাবা আস্তে আস্তে দাও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দোনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ভালো হতো না খারাপ ভালো হতো আবার খারাপ হতে পারতো আবু বকরের কপাল ভালো ভালোকে দেখেছে আর আবু জেহেল আবু লাগাব বেঈমান হয়ে মরে জাহান্নামে গিয়েছে সেও তো নবীকে দেখেছে ঠিক আশিত বেশে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান বেলালে দেখতে ভালো কেমন কুৎসিত কালো কয়লার থেকেও কালো বেলাল হাবশি দেশের মানুষ উমাইয়ার কৃতদাস উমাইয়ার ঘরে বেলাল চাকরি করত বেলাল মার খাওয়া চামচ খাওয়া বেলালের দেখতে ভালো নয় পেটটা ছিল যাবার মতো ঠোঁটটা ছিল ঝোলা বেলালের কথা ছিল তোতলা কিন্তু বেলাল যখন মসজিদ নববীতে দাঁড়িয়ে আযান দিতে ওই আযানটা সাত আসমান ভেদ করে আল্লাহ আরশে মুআল্লায় পৌঁছে যেত আমার বেলালের আযান এত মধুর আযান মুহাম্মদের আযান আমার বেলালের আযানে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিত আসিত ভেসে হযরতে বিলালের মধুর আযান